হে গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো কিভাবে স্ন্যাপসিড অ্যান্ড লাইটরুম দিয়ে কিভাবে এমন টাইপের ফটো এডিটিং আপনারাও করতে পারবেন। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখুন, বিকজ এই ভিডিওর ভিতরে এমন এমন টিপস শিখাবো যারা নতুন এডিটর আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো বেশি দেরি না করে সরাসরি চলে যান মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা স্ন্যাপসিড অ্যান্ড লাইটরুম ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ফার্স্টে যে পিকচারটা এডিট করব সেই পিকচারে চলে এসে শেয়ার অপশানে ক্লিক করে দিব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে স্ন্যাপসিড অ্যাপটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। দেন সরাসরি চলে আসছে আমরা স্ন্যাপসিড অ্যাপের ভিতরে। দেন নিচে দুটো অপশন আছে, ডান সাইডে নিচে যে অপশনটা টুলস নামে সেই অপশনে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন আছে সিলেক্টিভ নামে, সেই অপশনটা ক্লিক করে দিব। দেন আমাদের পিকের আশেপাশে যেখানে আর কি একটু বেশি ডার্কনেস আছে সেখানে টাচ করে দিব। টাচ করে নিজের মতো করে এরিয়া করে নিব, দেন একেবারে ব্রাইট করে নিব। ডান। দেন উপরে যদি আরো কোনো জায়গা থাকে তাহলে আবার নিচের ক্রস যেই আইকনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পুরো সব জায়গায় একেবারে ব্রাইট করে নিব। দেন নিচে রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। দেন আবার সেই নিচে টুলস নামে অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে নিচে একটা অপশন আছে ডাবল এক্সপোজার, সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে যেই ছবি অ্যাড করার মতো অপশনটা আছে সেখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। দেন নিচে তিনটা অপশন আছে, একেবারে 3 নাম্বার যে অপশনটা ডান সাইডে সেই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে একেবারে ফুল করে দিব এটা। দেন রাইট আইকনে ক্লিক করে দিব। তো এখানে উপরে ডান সাইডে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, সেখানে শেয়ার নামের অপশনের 2 নাম্বার যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে একটা অপশন চলে আসছে ভিউ এডিটস, তো এই ভিউ এডিটসে ক্লিক করব। দেন আমরা বর্তমানে যেই অপশনটা ইউজ করলাম ডবল এক্সপোজার, সেই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর 3টা অপশন আসছে, মাঝখানে যে অপশনটা সেই অপশনে ক্লিক করব। ডান। তো এখন ছবিটা একেবারে জুম করে আস্তে আস্তে করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তো এখন উপরে আমরা যে শেয়ার অপশন দেখতে পাচ্ছি সেই শেয়ার অপশনে ক্লিক করে দিব। এই শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে যে অ্যাড টু এলআর লাইটরুমের যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে লাইটরুমে চলে যাব। ডান। তো আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপের ভিতরে। দেন অল ফটোসে ক্লিক করব।
অল ফটোসে ক্লিক করার পর এখানে যে ছবিটা আমরা অ্যাড করেছিলাম সেই ছবির উপরে ক্লিক করে দিব। ডান। দেন নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব ফার্স্টে। তো উপরে যে টেক্সচার নামে অপশনটা সেটা মাইনাস করে দিব। দেন কোয়ালিটি হালকা মাইনাস করে দিব। ডান। দেন 3 নাম্বার যে অপশনটা সেটা হালকা প্লাস করে দিব। দেন 4 নাম্বার যে অপশনটা সেটা মাইনাস হবে, বেশি না অল্প। দেন কালার নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করব। দেন এখানে আমাদের কালারের 4টা অপশন আসছে, তো 4টা অপশনের ভিতরে 3 নাম্বার যে অপশনটা সেটা প্লাস করে দিব, হালকা প্লাস 33 রাখবো। দেন উপরে এই মিক্স নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর আমাদের এখানে সব কালার এসে পড়ছে। তো এখানে ফার্স্টে আমাদের যে লাল কালার দেখতে পাচ্ছি, লাল কালারের 3টা অপশনের মাঝখানে যে অপশনটা 2 নাম্বার সেটা হালকা মাইনাস করে দিব। দেন তারপরের অরেঞ্জ কালার অপশনটা ক্লিক করব। অরেঞ্জ কালার অপশনে আসার পর এখানে আমরা 3 নাম্বার যে অপশনটা সেটা প্লাস হবে, হালকা প্লাস 36 রাখবো। দেন 2 নাম্বার অপশনটা হালকা মাইনাস 10ই পারফেক্ট। দেন ইয়েলো কালার যেটা সেটারও একই টাইপের, 3 নাম্বারটা হালকা প্লাস আর 2 নাম্বারটা হালকা মাইনাস। ডান। তো আমাদের গ্রিন কালার অপশনটা একেবারে মাইনাস করে দিব। তারপরের অপশনটা আমরা প্লাস করে দিব। তারপরে যে ব্লু কালার অপশন সেটা স্যাচুরেশন মাঝখানে 2 নাম্বার অপশনটা প্লাস করে দিব, আর 1 নাম্বার অপশনটা হালকা মাইনাস হবে। ডান। দেন আমরা উপরে যে শেয়ার যেই অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে 2 নাম্বারে সেভ টু ডিভাইস নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে ফটোটা সেভ করে নেব। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।